নমস্কার সকলকে। কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো আজকে তোমরা জানোই যে আজকে হচ্ছে গণেশ চতুর্থী, ঠিক আছে? ভগবান শ্রী গণেশের আজকে জন্মদিন। আজকে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো তোমরা জানোই যে শ্রী গণেশ হলেন বুদ্ধি, ধৈর্য, উম ধনের আ প্রতীক, ঠিক আছে? যেকোনো শুভ কাজ করার মুহূর্তে তার আগে আমরা শ্রী গণেশের নাম উচ্চারণ করি, ঠিক আছে? তো তোমরা জানোই যে শ্রী গণেশের একটা যেটা মস্তক রয়েছে, মাথাটা সেটা হচ্ছে হাতির, মানে হাতির মস্তক, ঠিক আছে? তো এর পিছনে একটা অনেক বড় একটা কাহিনী রয়েছে, যেটা আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা জানো শ্রী গণেশ হচ্ছেন লর্ড ভগবান শিব এবং দেবী পার্বতীর সন্তান। তো এর পিছনে একটা গল্প রয়েছে, কাহানি, যেটা হলো একদিন মাতা পার্বতী তিনি স্নান করতে যাচ্ছিলেন, ঠিক আছে? তো তার আগে তিনি তারপরে একটা হলুদের যেগুলো হয় না, মানে পাউডারের মতো, ঠিক আছে? সেইগুলা দিয়ে উম মানে গণেশকে জন্ম দিয়েছিলেন, মানে বানিয়েছিলেন, ঠিক আছে? তৈরি করেছিলেন। তো তারপর তৈরি করে বলেছিলেন যে মানে বাড়ির যেটা দরজা রয়েছে সেটা পাহারা দিতে, যেন কেউ না আসতে পারে। কারণ মাতা পার্বতী তখন কিন্তু স্নান করতে যাচ্ছিলেন, ঠিক আছে? তো এবার তারপরে শ্রী গণেশ ওখানে পাহারা দিচ্ছিলেন গেটে, দরজায়। তারপরে তৎক্ষণাৎ তখনই কিন্তু উম আ মহাদেব আর ভগবান শিব তিনি বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে প্রবেশ মানে বাড়িতে আসেন। তারপরে কিন্তু তিনি আর বাড়িতে ঢুকতে পারছেন না। কেন? তার রাস্তাটা অবরোধ করা হয়েছিল। তাকে ভিতরে আসতে দেওয়া হয়নি। শ্রী গণেশ সে রাস্তাটা ব্লক করে রেখেছিলেন। ঠিক আছে? মানে ভগবান শিবকে কিন্তু বাড়িতে ঢুকতে দেননি। এর ফলে ভগবান শিব উম রেগে, হুম? তারপরে রেগে তার তার আগে কিন্তু তাদের দুজনের মধ্যে উম মানে একটা যুদ্ধ হয়। ঠিক আছে? যুদ্ধ হয়। এবার কেউ কিন্তু কাউকে জানতো না যে এটা কে। গণেশও জানতো না, শ্রী গণেশ জানতেন না যে উম শিব তার পিতা, হুম? এবং মহাদেব তিনিও জানতেন না শ্রী গণেশ তার সন্তান। এর ফলে একটা যুদ্ধ শুরু হয়। যুদ্ধের ফলে রেগে তারপরে মহাদেব তার যে গণেশের মস্তকটা কিন্তু ছেদন করেন। মানে মাথাটা কেটে দেন। এর ফলে তৎক্ষণাৎ কিন্তু তখন শ্রী গণেশ উম তার মৃত্যু হয়। এরপরে যখন দেবী পার্বতী স্নানের পর যখন আসলেন, যখন এই ঘটনাটা দেখলেন, তখন কিন্তু তিনি মানে কান্না করতে লাগলেন। এর ফলে তারপরে তিনি উম আ ভগবান শিবকে বললেন যে, "এটা তো তাদেরই সন্তান ছিল, শ্রী গণেশ। এটা তিনি এখন কি করলেন?" তাই তিনি কিন্তু একদম অশ্রু ঝরে কাঁদতে লাগলেন। তখন আ ভগবান শিব পার্বতীকে কথা দিলেন যে, "ঠিক আছে, আমি এর প্রাণ আবার জীবনদান দিব। মানে আবার আমি জীবিত করে তুলব।" ঠিক আছে? তৎক্ষণাৎ তার তখনই ভগবান শিব তার যে সঙ্গ সাথীদেরকে ছিল মানে আদেশ করলেন, "যাও তোমরা গিয়ে যেকোনো একটা মানে জ্যান্ত প্রাণীর, মানে জীবের তোমরা একটা মস্তক নিয়ে আসো, মাথা নিয়ে আসো।" তখন চলে গেল তারা। চলে গিয়ে খুঁজতে, খুঁজতে হঠাৎ করে তাদের কিন্তু সামনে ১ম এ পড়ল একটা হাতি। ঠিক আছে? হাতির সামনে চোখে পড়ল। তো তৎক্ষণাৎ হাতির মাথাটা নিয়ে তখন তারা কিন্তু নিয়ে আসে, ভগবান শিবকে দেয়। ভগবান শিব তখন কিন্তু ওই হাতির মাথাটা গণেশের ওখানে মস্তকে লাগিয়ে দেয়। ঠিক আছে? তখন কিন্তু আবার তাকে প্রাণদান দিয়ে দেয়। মানে জীবিত করে তোলে। তো এইজন্যে কিন্তু ভগবান শ্রী গণেশের মস্তকটা হচ্ছে উম হাতির। ঠিক আছে? তো আজকে এইটুকুই, এই পর্যন্তই।